হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে টোটালি অন্যরকম একটা ব্লগ শেয়ার করব। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখা শুরু করেছো, ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, বাট অনেক সিক ছিলাম। সারাদিন বিছানার মধ্যে ছিলাম, মানে আমার কি বলবো, সকাল না রাত না দিন না দুপুর সেটাই ভুলে গিয়েছিলাম। এতটা খারাপ অবস্থা গেছে। আমার ছোট্ট প্রিন্সেসকে আমি নাস্তাও খাওয়াতে পারিনি। ওকে ওর বাবা হচ্ছে রুটি দিয়েছিল নিউটেলা দিয়ে। বাচ্চা মানুষ তো ও আসলে উঠিয়ে খেতে পারেনি, একটু নিউটেলা খেয়েছে, রুটিও খেতে পারেনি। ওর সকালটা এইভাবেই গেছে। আর আমার পুরো সকালটা বিছানায় গেছে। মানে প্রচণ্ড রকমের, মানে আমার তো নর্মালি হয় কি হাইপারটেনশনের প্রবলেম হয়। তো গতকালকে থেকেই মানে পুরো মাথায় ব্যথা করছিল। তো একদম কপাল থেকে পুরো মাথার পিছন পর্যন্ত মানে এত বেশি পেন ছিল, যেটা মানে মাত্রাতিরিক্ত সহ্য করার মতো না। আমার লাইফে কখনোই আমার এরকম পেন কখনো হয়নি, এই ফার্স্ট টাইম। তো রাতেবেলা তো ওষুধ খেয়ে ঘুমিয়েছি। ঘুমালে কি হবে, ভোর রাতেও সেম একই অবস্থা, কিছুতেই মাথা ব্যথা কমছে না। দেন আবার চেষ্টা করলাম, আবার ঘুমিয়েছি, একটু 8টা বাজে ঘুম ভেঙে গেছে। 8টা বাজে ওঠার পরে আমি আর দাঁড়াতেই পারছি না, মানে পুরো মাথা মনে হচ্ছে আমার দুই ভাগ হয়ে যাচ্ছে। মানে আমি মানে এরকম একটা মনে হচ্ছে মাথার ওয়েটটা আমার বডিতে নিতে পারছে না, এরকম একটা ফিল হচ্ছিল। দেন বেডরুম থেকে এই রুমে আসছি, এসে আবার শুয়ে বসছি। আমার হাজব্যান্ড বলতেছে এখানে সব একটু ভালো লাগবে। ও আমার অবস্থা দেখে ও নিজেও অনেক ঘাবড়ে গেছে। দেন ও হচ্ছে আমার বাচ্চাকে নিয়ে মানে বাইরে গেছে ওষুধ আনার জন্য। আমার জন্য এত মাথা ব্যথা কেন হচ্ছে, আমার লাইফে আমি কখনো মাথা ব্যথার ওষুধ খাইনি। এই ফার্স্ট টাইম মানে টাপনেল খেয়েছি। নর্মালি হয় মাথা ব্যথা থাকলে নাপা খেলে আমার চলে যায়, ওই রকম ব্যথা আমার কখনোই হয় না, যে আছে না লং টাইম থাকে। আমার ম্যাক্সিমাম সময় হচ্ছে ব্যাক পেন হয় হাইপারটেনশনের কারণে। তো দেখা যায় আমি একটু মাথায় পানি টানি দিলে, চাটা খেলে, মানে শক্ত কিছু চাবালে আমার মাথা ব্যথা চলে যায় অটোমেটিক। তো মাথা ব্যথার জন্য আসলে কখনো ওইরকম প্রেশার নিতে আমার পড়তে হয়নি, এই ফার্স্ট টাইম। দেন ওর বাবা হচ্ছে ওকে নিয়ে গেছে ওষুধ আনতে। আমি যে গেটটা লাগাবো, মেন গেটটা উঠে, সেই শক্তিটা আমার ছিল না। দেন আমাকে তালা মেরে রেখে গেছে। এবার বুঝতে পারছি তখন আমি কতটা সিক ছিলাম। সেই অবস্থা থেকে উঠেছি একদম 2টা বাজে বিছনা থেকে। 2টা বাজে উঠে এত বেশি কষ্ট হচ্ছিল আমার প্রিন্সেসের দিকে তাকিয়ে। এর মধ্যে আমার প্রিন্সেস আমাকে একবারও ডিস্টার্ব করেনি। 2-3 বার আসছে, এসে মাম্মি তুমি ঠিক আছো, আমি তোমাকে অনেক ভালোবাসি মাম্মি, মানে এগুলো বলে চলে গেছে। তো আমার বাচ্চাটা মাশাআল্লাহ ওর বয়সের তুলনায় ও এত বেশি বুঝে, এত বেশি লক্ষ্মী। আমি মানে আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে এরকম একটা বাচ্চা দিয়েছে। ও অনেক বেশি বুঝে ওর বয়সের তুলনায়। তো যাই হোক, দেন হচ্ছে ওকে গোসল করাইছি, খাওয়াইছি, আমি নিজেও গোসল করছি। গোসল করার পর দেখি আমি আর চলতে পারছি না, আবার কিছুক্ষণ রেস্ট নিয়েছি। মানে আজকে সারাদিন এইভাবেই গেছে। ভিডিও করার তো প্রশ্ন আসে না, বুঝতে পারছি। আমার মোবাইল যে কোথায় ছিল আমি নিজেও জানি না। দেন বিকালবেলা একটু এই তো আপনাদের ভিডিও টিডিও দেখেছি। আর ভিডিও করার মতো মানে মেন্টালি যদি দূরে থাক, আমি তো দাঁড়াতেই পারছি না, এরকম একটা সিচুয়েশন হয়েছে। আলহামদুলিল্লাহ সন্ধ্যা থেকে অনেকটা বেটার ফিল করছি এখন। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আগের তুলনায়। তো ভাবলাম কেননা তোমাদের সঙ্গে আজকে কোনো ভিডিও তো শেয়ার করতে পারবো না। সো আমি কেমন আছি সেটা একটু জানিয়ে দিই, আর টুকটাক যতটুকু পারি ততটুকুই শেয়ার করব। আমার হেল্পিং হ্যান্ড আসছে 2টার দিকে। তো কালকে রাতে দেখা যায় সেহরি খাওয়ার পরে যে থালাবাটি ছিল সেগুলো সব রয়েছে। দেন সকালবেলা যা মানে আমার বাচ্চা যা নোংরা হয়েছে, মানে মোটামুটি সব কিছুই ছিল। কিছুই আমি ক্লিন করতে পারিনি। নর্মালি হচ্ছে আমার 2টা বিছানার যে মানে কি বলবো, বিছানা থেকে উঠে যে বিছানাটা গুছাবো সেটাও করতে পারিনি। সব আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে আজকে করাইছি। মানে আমি তো সোফার মধ্যে শুয়ে আছি আর আপা সব কিছু করে দিয়ে গেছে। 2টা ঘর গুছাই দিছে, থালবাটি ধুয়ে দিছে, কাপড় চোপড়, তারপর হচ্ছে ঘর মোছা, সব কিছু আজকে ওনাকে দিয়ে করাইছি। কারণ এসে আমার অবস্থা দেখে বলতেছিল যে ভাবি আপনার উঠতে হবে না, থাক, আপনি তো মাথা ঘুরে পড়ে যাবেন। তো যাই হোক, মানে কি বলবো, সুস্থতা অসুস্থতা সব আল্লাহর নিয়ামত আমি মনে করি। এই তো এখন দেখো কতটা ফিট আছি, তোমাদের সঙ্গে কথা বলছি, ভিডিও করছি। বাট কয়েক ঘন্টা আগেও কিন্তু এতটা ফিট আমি ছিলাম না। তো এজন্যই আমি সব অবস্থাতেই আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ যখন যেমন রাখেন আলহামদুলিল্লাহ। কারণ ভালো মন্দ মিলিয়ে মানুষের জীবন আসলে আমরা কেউ মানে কি বলবো, কেউ পরিশুদ্ধ নয়, আবার কেউ চাইলেও যে সবসময় ভালো থাকবো সেটা উচিত না। প্রত্যেকটা মানুষের জীবনেই বা প্রত্যেকটা মানুষেরই সুস্থতা অসুস্থতা এটা থাকবেই। সো আল্লাহ যখন যে অবস্থায় রাখে আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। আমার প্রিন্সেস ঘুমাচ্ছে, আমি তো উঠলাম। তো ভাবলাম কেননা
সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন তো একটু বেটার লাগছে, আর সেই জায়গা থেকেই হচ্ছে যে ভিডিওর সামনে এসে বসেছি। এখন একটু চা খাবো, আমার ফুল গাছকে পানি দিব। আমি হচ্ছে বিকালবেলা শুয়ে শুয়ে শুনতেছিলাম আমার প্রিন্সেস বলতেছে তোমাদের ক্ষুধা পেয়েছে, মাম্মি তো আজকে তোমাদের জল খাবার দিতেই পারিনি, আমি তোমাদের খাবার দিচ্ছি। মানে আমার নিচে যেই গাছগুলো ছিল ওই গাছগুলো আমার প্রিন্সেস পানি দিয়ে দিয়েছে, আর উপরে গাছগুলো তো দিতে পারিনি। তো এখন হচ্ছে আমি একটু গাছের টাছে পানি দিব, আর টুকটাক তো যেই কাজগুলোই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে, সো দেখতে থাকো। নিচের এই গাছগুলো তো আমার প্রিন্সেস পানি দিয়ে দিয়েছে, দেখো সবগুলো আর সুন্দর করে পানি দিয়েছে, মানে অনেক জল খাবার দিয়েছে তাদের। আর বলতেছিল তোমাদের অনেক ক্ষুধা লেগেছে তাই না, দাঁড়াও আমি তোমাদের খাবার দিচ্ছি। তো ওদের তো খাবার দিয়েছে আমার প্রিন্সেস। আর এই যে উপরের গাছগুলো দেখো শুকিয়ে কাঠ হয়ে আছে, এখন হচ্ছে আমি ওদের একটু জল খাবার দিব। সবগুলা গাছ শুকিয়ে গেছে। আর আমার বারান্দা সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত প্রচুর রোদ পায়, এত বেশি রোদ পায় কি বলবো। বাইরে কিন্তু এই সন্ধ্যাবেলা ভীষণ হাওয়া দিচ্ছে, মানে খুবই সুন্দর একটা বাতাস, ভালোই লাগছে। প্রথমেই তো আমার বেলি ফুল দিয়ে শুরু করলাম, এটাকে অনেক পানি খাওয়াতে হবে। এটা একদম শুকিয়ে গেছে, মানে এত বেশি রোদ পায়, এটার জন্য দেখা যায় ওদের প্রতিদিন 2 বার করে জল খাবার দিতে হয়। আর নর্মালি হচ্ছে ইনডোর প্ল্যান্টগুলো আমি রুমে নিয়ে যাই, বেশি একটা রাখি না বাইরে। যেদিন একটু বেশি রোদ উঠে ওই দিন হচ্ছে রুমের মধ্যে নিয়ে যাই, তবে আজকে একদমই নেওয়া হয়নি। আজকে তো আমি নিজেই চলতে পারছিলাম না। আমার হাজব্যান্ড আজকে হচ্ছে ডিউটিতেও দেরি করে গেছে, 1.5 ঘন্টা লেট করে গেছে আমার জন্য। আমার শরীরের কন্ডিশন ভালো ছিল না, ওর ভয় পাচ্ছিল যেতে, যেহেতু বাসে কোনো মানুষ নেই, আমি আর আমার ছোট্ট প্রিন্সেস। দেখা যায় আমার কিছু হলে প্রিন্সেস ফার্স্ট টাইম ওর বাবাকে কল দিবে, বাবা তাড়াতাড়ি আসো, মাম্মির বুবু পেয়েছে। মানে বুবু মানে ব্যথা, মাম্মি অসুস্থ আছে এটা বোঝায় আর কি, ওর ভাষাতেই ও বোঝায়। তো ওর বাবা, আমরা তো বুঝতেই পারি ও যে এই সব ভাষায় কথা বলে। তো ওর বাবা হচ্ছে ওকে বলে গেছে যে মাম্মি বুবু পেলে কিন্তু আমাকে কল দিবে। তো আলহামদুলিল্লাহ আর ওর আর কল দিতে হয়নি সারাদিন। তো নর্মালি হচ্ছে আমার আব্বুর এরকম মাথা ব্যথা করে, আমার ছোটো বোনের, মানে আমার মেজো বোনটা, ও তো মাথা ব্যথা উঠলে পাগল হয়ে যায়। আর আমি শুধু বলতাম মাথা ব্যথা কেন এতক্ষণ থাকবে, মাথা ব্যথা কি এরকম হয়। আজকে আমি বুঝতে পেরেছি মাথা ব্যথা কতটা যন্ত্রণার হয়। এর আগে অবশ্য এতটা উপলব্ধি করিনি কখনো, কারণ এরকম পেইন আমার কোনো দিন হয়নি। দেখো এই গাছগুলো এত শুকিয়েছে, আর আমার এই গাছটা তো একদম মরা মরা হয়ে গেছে, কারণ এই গাছের ফুলগুলো শুকিয়ে গেছে সব, এজন্য মনে হচ্ছে গাছটাই মরে যাচ্ছে। যাই হোক, আমি এই যে উপরের বাকিগুলো তো দিয়ে নিচ্ছি। তো মোটামুটি সব গাছই কিন্তু দিয়ে নিয়েছি পানি, এখন আর অবশিষ্ট নেই কোনোটা মানে না দেওয়ার মতো। এখানে কিছু খেজুর আছে, এগুলা কিছুদিন আগে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, বাট এখন পর্যন্ত খাওয়া হয়নি। তো এখানে 3 কেজি খেজুর ছিল, যখন আমার চাচা শ্বশুর মারা গেল গ্রামে গিয়েছিলাম, তো আমার শাশুড়ির জন্য একটা নিয়ে গিয়েছিলাম। কারণ দেখা যায় কি নর্মালি কিন্তু এত দাম দিয়ে সত্যি কথা বলতে গ্রামে কেনা হয় না খেজুর। তো ভাবলাম যেহেতু যাচ্ছি কেননা নিয়ে যাই। আর খেজুরটা কিন্তু আমরা নর্মালি হচ্ছে রমজান মাস ছাড়াও আমাদের খাওয়া হয়। এই তো দেখো এখন পর্যন্ত একটাও কিন্তু খোলা হয়নি, আর এই খেজুরগুলো খুবই মজার। তো আমার শাশুড়ির জন্য একটা নিয়ে গিয়েছিলাম, আর এই তো বাকি 2টা আছে। তো ওই 2টা হচ্ছে রেখে দিব, কারণ আমার হাজব্যান্ডের বস উনিও হচ্ছে আমাদের জন্য ইফতারি দিয়েছে, তার মধ্যে খেজুর ছিল। ইভেন আমাদের এই খেজুর কেনার আগেও আমার হাজব্যান্ড খেজুর কিনেছে। তো দেখা যায় ওইগুলো যেহেতু মানে খোলা এরকম প্যাকেট করা না, সো ওইগুলো আগে শেষ করব, দেন হচ্ছে এইগুলা খাবো। তো এগুলো অনেক দিন ভালো থাকবে, তাই এগুলো এখন আর আপাতত খুলছি না, এভাবেই থাকুক। কারণ এখন হচ্ছে আমি ডাইনিংটা গুছাবো, আর খেজুরগুলো কিন্তু ডাইনিংয়ে ছিল, তাই তোমাদের হচ্ছে একটু দেখিয়ে দিলাম। একটু চা খাবো, তার জন্য দুধ বসিয়ে দিয়েছি, সকালে দুধ গরম করে রেখেছিলাম, তো ওখান থেকে একটু নিয়েছি চা করার জন্য। কারণ মাথাটা এখনও ব্যথা আছে, তাই ভাবলাম একটু চা খাই, চা খেলে একটু ভালো লাগবে। তবে এখন যেই ব্যথাটা আছে এটা কিন্তু সহনীয়, মানে আমি সহ্য করতে পারছি। খুব যে আমাকে কষ্ট দিচ্ছে ব্যাপারটা তা নয়, তবে খুব যে ভালো আছি স্বস্তি পাচ্ছি তাও নয়। এই তো মাছ ভেজাচ্ছি, বড় রাতের জন্য রান্না করব, কিছুই তো করা হয়নি আজকে। তো আমার হাজব্যান্ড টমেটোর চাটনি খেতে চেয়েছে, ওর জন্য চাটনি করব, আর হচ্ছে এখানে মাছ আছে, মাছ ভুনা করব, গরুর মাংস রয়েছে, সো এগুলা দিয়েই হচ্ছে খাবো, এর বেশি আর কিছুই করা হবে না। গতকালকে হচ্ছে যত ইফতারি ছিল, যা খাবার দাবার ছিল সব আজকে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। প্রতিদিনই এই কাজটা করি, যেগুলো থেকে যায় ফ্রিজে রেখে দিই, ওনাকে দিয়ে দেই। কারণ দেখা যায় খাবার নষ্ট করা আমার একদমই পছন্দ না। তো
চাটা করে নিচ্ছি, আর এইদিকে টুকটাক কাজও রয়েছে, সেগুলোও করব। আমার হাজব্যান্ড আসলে আবার কিছুই করতে দিবে না, বলবে বসে থাকো শুয়ে থাকো, কিছু করতে হবে না, কারণ ও এমনিতে আমাকে নিয়ে প্রচুর টেনশনে থাকে, কখন সিক হয়ে যাব এই টেনশন থাকে। তো চাটা করে নিয়েছি, ভালোই লাগছে না। আমার হাজব্যান্ড হ্যান্ডকে দিয়ে কাজ করালে না জিনিসপত্র খুঁজে পাই না আমি, কারণ উনি তো ওনার মতো করে রাখে, আর সেটা আমার শুধু খুঁজতে হয়। আর আমি তো রাখলে বুঝতে পারি আসলে কোথায় কোনটা রেখেছি। যাই হোক, আজকে শুধু চাই খাবো, মানে চায়ের সঙ্গে আর কিছুই খাবো না। এখন হচ্ছে তো কাপড় কাচ্ছি, জামাটা হচ্ছে আমি আগে কেটে নিয়েছি, এখন জাস্ট সালোয়ারটা কাটবো। মানে আমি দেখা যায় শরীরটা ভালো থাকলে এই কাজগুলো কিন্তু দিনের বেলায় করে নিতাম, এই কাজগুলো করতে আমার কখনোই সন্ধ্যা হতো না। এখন তারপরেও দেখা যায় সেহরির জন্য রান্না করতে হবে। আজকে রোজাটা তো রাখতেই পারিনি, কারণ আজকে হয়েছে আমার হাজব্যান্ড সকালে আমাকে যে ওষুধ খাওয়াই দিছে, মানে আমি এমন ঘোরের মধ্যে ছিলাম, আমি ঘুম থেকে ওঠার পর আমি ভুলেই গেছি যে আমি রোজা নেই। আমার 3টা বাজে মনে পড়ছে যে আমি তো ওষুধ খেয়ে নিয়েছিলাম, সকালবেলা আমাকে ওষুধ খাওয়াইছিল, ভুলেই গেছি। তারপরে আর কি করার, কিছু করার নেই আসলে। 6টা রোজা পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম, আজকের দিনটা আমার মাটি হয়ে গেল। ইনশাল্লাহ একটা ভাঙতি রোজা করে দিব, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, সহায় থাকেন। তো আজকে আর হচ্ছে এই রিস্কটা নিব না, রোজা রাখবো তো অবশ্যই, দেখা যাক। তো এই তো কাপড়টা কেটে নিয়েছি সালোয়ারের, আমার মেজারমেন্ট অনুযায়ী মাপ দিয়ে নিয়েছি, এখন জাস্ট কাটাকাটির পালা। সালোয়ারের কাপড়টা কেটে নিয়েছি পুরোটাই, আমার এই উপর থেকে 2 ইঞ্চি হচ্ছে জয়েন দিতে হবে, মানে সালোয়ারের কাপড়টা কম আছে আমার, যেহেতু 40 লাগে লম্বা, আর সেলাইয়ের কাপড় বাদ দিয়ে, রাবারের কাপড় বাদ দিয়ে, সো এটাতে আছে 41, তার মানে আমার আরও 2 ইঞ্চি জয়েন দিতে হবে। তো উপর থেকে এই জয়েনটা দিব। জামা সালোয়ার দুইটাই কিন্তু কাটা হয়ে গেছে। এই যে জামার কাপড়টাও আগে কেটে নিয়েছিলাম, এখন হচ্ছে অন্যান্য কাজ করব। তো আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।